রামকৃষ্ণ মিশনে যেমন স্বামীজি বলেছিলেন 200 টাকা 500 টাকা 1000 টাকার জন্যে রাতের অন্ধকারে যে মেয়েটা পর্দার আড়ালে গিয়ে নিজের অঙ্গের কাপড়টা সরিয়ে দেয় অভাবের তাড়নায়, সমাজ তাকে বেশ্যা বানিয়ে দিয়েছে, সমাজ তাকে পতিতা বানিয়ে দিয়েছে, সমাজ তাকে ঘৃণিতা বানিয়ে দিয়েছে। মনে রাখবে, শুধু ওরা বেশ্যা নয়, অনেকগুলো পয়সার বিনিময়ে একজনের সম্পত্তি যে ঠকিয়ে নেয় সেও একটা বেশ্যা। মানুষ হয়ে মানুষের ক্ষতি যে চাইবে সেও একটা বেশ্যা। অনেকগুলো টাকার বিনিময়ে 2 নম্বরই কাগজে সই করে দেয় যে সেও একটা বেশ্যা। সমাজে ভালো কাজ হলে যে বাধা দেয় সেও একটা বেশ্যা। সবার শেষে বললেন, যে যার যাকে ভালো লাগে ঈশ্বর ভজন করে, ঈশ্বর ভজন করতে কেউ যদি কাউকে বাধা দেয় সে সব থেকে বড় বেশ্যা। এত সহজ নয়, এত সহজ নয়। সব সময় মনে রাখবেন, জগতে যাই কিছু করুন না কেন জীবনের লক্ষ্য বস্তুটাকে সবসময় ঠিক রাখতে হয়। ঘোড়া নাকি সব থেকে জোরে দৌড়ায় শুনেছি, বলতে পারে? ঘোড়া কোনোদিন নিজের লক্ষ্যে গিয়ে পৌঁছতে পেরেছে কি? পারেনি। মালিক যেখানে বলে সেইখানে দাঁড়িয়ে পড়তে হয়। তাহলে আমাদের মনে হয় নাকি আমাদের মালিক আমাদের ছোটাচ্ছে, সংসার সমুদ্রের মাঝে দাঁড়িয়ে আমরা ছুটে যাচ্ছি ঘোড়ার মতো, যেইখানে থামিয়ে দেবে আমাদের থেমে যেতে হবে, জীবন শেষ। পৃথিবীতে 2 জন লোককে রাগাতে নেই, এক হচ্ছে ডাক্তার আর এক হচ্ছে ভগবান। ভগবান যখন রেগে যায় বলে ডাক্তারের কাছে যা, ডাক্তার যখন রেগে যায় বলে উপরে চলে যা। হ্যাঁ, মানুষ যখন সরি বলে ঝগড়া শেষ, ডাক্তার যখন সরি বলে জীবন শেষ। যাবেন কোন দিকে? শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতালের লক্ষ্য শুধু মদের সন্ধানে, বানরের লক্ষ্য শুধু ফলেরই বাগান, শকুনের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান, শিয়ালের লক্ষ্য মরা নিয়ে টানাটানি, নিন্দুকের লক্ষ্য শুধু পর নিন্দা গ্লানি, সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন। এই জগতে বারে বারে যেদিকেতে চাই, পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই। কারো লক্ষ্য উচ্চ কারো নিচ অতি ঘৃণ্য, কেহ বা বিদ্রুপের পাত্র কেহ ধন্য ধন্য। সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, যার লক্ষ্য আমার রাধা গোবিন্দের রাঙা চরণ দুখানি। নিতাই গৌর হরি বল, চরণ দুখানি। সব সময় জগতে আপনি যাই কিছু করুন না কেন, নিজের বাড়ির সন্তানকে শিক্ষা যেমন দেবেন তার পাশাপাশি সংস্কারও দেবেন। আস্তে মায়েরা তো, এ সমস্ত মায়েরা বসে আছে, মায়েরা তো মম ডাক শোনার জন্য খেপে উঠেছে একবার। হ্যাঁ, আমার ছেলে আমাকে মম বললো নি, মম তোমার ভালোবাসা বড় কম। মম বাবার বাবা বলে ড্যাড বলবে কবে? ড্যাড পড়াশুনো করে তোমার ছেলে তোমায় বলবে ড্যাড তুমি হ্যাট, ঘাড় ধরিয়ে বাড়ির বাইরে। ড্যাড কি ড্যাড কি? বাবা বলতে শেখাও, বাবা বলো, মা বলো। সকালবেলা উঠে গুড মর্নিং নয়, হরে কৃষ্ণ বলতে শেখাও, জয় নিতাই বলতে শেখাও, রাধে রাধে বলতে শেখাও, বাড়ির বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করতে শেখাও, সংস্কার দাও। রামের চরিত্র পড়াবে, রাবণের চরিত্র পড়াবে, রাবণের চরিত্র পড়িয়ে শিক্ষা দেবে। কেন? রাবণের মতো অত বড় ভিলেন সে পর্যন্ত বুদ্ধি বার করে নিল কি করে ভগবানের চরণ পেতে হয়। সীতাকে যদি তুলে না আনতো রাম কি যেত নাকি? বুদ্ধি করে নিয়েছে তো। এমনি একটা ছেলে মেয়ের মধ্যে অনেকগুলো ভালো গুণ থাকতে পারে, একটা খারাপ গুণ থাকলে সমস্ত ভালো গুণগুলো নষ্ট হয়ে যায়। খারাপ গুণটা কি জানেন? সেটা হচ্ছে অসৎ সঙ্গ।
তা যদি না হতো তাহলে কুরুক্ষেত্রে দুর্যোধনের পক্ষে ভীষ্ম, দ্রোণ, কর্ণ এত বড় বড় বীর থাকা সত্ত্বেও দুর্যোধনকে গোহারা হারতে হতো না, যুদ্ধে জিতে যেত। অসৎসঙ্গ বলে হেরে গিয়েছে, জিততে পারে নাই। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে জাতিনাশ। সতের লোহা বওয়া ভালো, অসতের সোনা বওয়া ভালো নয়। পৃথিবীতে সব দেশ মা, সকল দেশের মেয়েরা মা হয়, সবাই সন্তানের জন্ম দেয়। ভারতবর্ষে মায়ের সংজ্ঞা আলাদা। সনাতন ধর্মে কাকে মা বলে জানো? যে রমণীর 5টা অঙ্গ ঢাকা থাকে, বক্ষযুগল, নাভিকমল, পায়ের 2 গোড়ালি, তাকে সনাতনীয় শাস্ত্রে মা বলে বলা হয়েছে। এত সোজা নাকি? হ্যাঁ, এত সোজা? ইংরেজি শিখবে, ইংরেজি শিখতে ক্ষতি নেই। জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট অফ দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন অ্যান্ড ব্রোক হিজ ক্রাউন। শেখো, বাড়ির ছেলে মেয়েদের পড়াও, এতে ক্ষতি নেই। এটার সঙ্গে সঙ্গে এটাও পড়াও। দেবতা মন্দির মাঝে ভকত প্রবীণ, জপিতেছে জপমালা বসি নিশি দিন। হেনকালে সন্ধ্যাবেলা ধুলি মাখা দেহে, বস্ত্রহীন জীর্ণ দিন পুষিছে সে গৃহে। কহিছে কাতর কণ্ঠে গৃহ মোর নাই, এক পাশে দয়া করে দিও মোরে ঠাই। সসংকোচে ভক্তবর কহিছেন তারে, আরে আরে অপবিত্র দূর হয়ে যারে। সে কহিল চলিলাম চক্ষের নিমেষে, ভিখারি ধরিল মূর্তি দেবতার বেশে। ভক্ত কহে প্রভু মোরে কিছল ছলিলে, দেবতা কহিছে মোরে দূর করে দিলে। জগতে দরিদ্র রূপে ফেরি দয়া তারে, গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে। দেবতার বিদায়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এটা পড়ো, তবে তো ছেলে মেয়েরা বুঝবে। তাজমহল কে বানিয়েছে? ছেলে মেয়েরা পড়ছে। তাই তাজমহল কে বানালো? এটা পড়ালে। সোমনাথ মন্দির কে ভাঙলো? এটা পড়ালেনি। নালন্দা বিশ্ববিদ্যালয়ে আগুন কে দিল? এটা পড়ালেনি। জ্ঞানবাপী মন্দিরটাকে জ্ঞানবাপী মসজিদ কে বানালো? এটা পড়ালে না। এটা পড়াও, তবে তো সত্যটা জানবে। হ্যাঁ, তবে সত্যটা বুঝবে। অনেকে আমাকে প্রশ্ন করেছে, কৃষ্ণদা আপনারা হরিনাম করেন তো, বিচার দিয়ে একটা কথা বলুন দেখি। আপনি কি বলো ভাই? বলে কি জানেন, এই যে রাম মন্দির তৈরি হয়ে গেল অযোধ্যায়, এতগুলো পয়সা খরচা না করে যদি একটা হাসপাতাল তৈরি হতো, কতগুলো লোক যে বেঁচে যেত। আমি এ কথা আমায় বলছিস কেন? তো দাদুকে গিয়ে বল, শাহজাহানকে কেন বলেনি? শাহজাহান যদি তাজমহল তৈরি না করে একটা হসপিটাল তৈরি করত, তাহলে শাহজাহানের স্ত্রী মমতাজকে 14 নম্বর ছেলের জন্ম দিতে গিয়ে মরে যেতে হতো না বেঘরে। তাকে বলিস নি, এখানে এসে বলছি। হ্যাঁ, দেশে হাসপাতাল যেমন দরকার, মন্দিরেরও দরকার। তবে তো ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এমনি নয়। ভারতবর্ষ সাধু মুনি ঋষির দেশ। কপালে তিলক নিয়েছি, আমি তিলক করেছি, পাড়ার লোকে আমাদের তুই আমার তিলক করলি রে, ওরে বাবা। আমি পড়লাম মালা, ওদের বেঁধে গেল জ্বালা। ইস, মালা তো আমি পড়ছি, তোমাদের ছটপটানি কিসে উঠছে বাবা? আমি তো পড়তে বলিনি। মালা আমি পড়ছি, ওরা যা জ্বালায় ছটপট করছে। অসুবিধে নেই, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। আমার কি, আমার কি? হাতি রাস্তা দিয়ে চলে যায়, কুকুরগুলো ঘেউ ঘেউ করে। হ্যাঁ, হাতি বলে ওরে আমাকে ঘেউ করছি। কুকুর বলে তুমি এত বড় হলে কি করে? হাতি বলে ওরে আমি কি নিজে বড় হয়েছি? ভগবানকে গিয়ে বল যে আমায় বড় বানিয়েছে। কুকুরগুলো বলে আমরা ভগবানকে বলবো নি, ঘেউ করে টেনে নামিয়ে তোমাকে নিজের জায়গায় টেনে নামিয়ে আনবো। হাতি কোনোদিন কুত্তা হয় নাকি? আপনি যদি ভালো কাজ করেন, জগতে অনেকে আপনার পিছনে টোন কাটবে, খারাপ কথা বলবে, কারোর দিকে কান দেওয়ার দরকার নেই। আমিও হরিনামের কমিটির সঙ্গে যুক্ত। আমি যখন ভিক্ষার জন্য যাই, কি কথা যে শুনতে হয়। কেউ দিল টাকা, কেউ দিল চাল, কেউ দেয় প্রাণ ভরে গালাগাল। দেখ, আমাকে দেয়নি, বোঝা বানতেছে, শেষ জীবনে বয়ে নিয়ে যাবে। এমনও লোক আছে দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমোলো, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল। আর এমনও লোক আছে 10 বছর বিছানায় পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে পড়ে আছে, মরতে চায় কিন্তু মরে না, কর্মের হিসেব দিচ্ছে। এখনো বোঝা বানছে। হ্যাঁ, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। যে সমস্ত মায়েরা বসে আছো, সবসময় মনে রাখবে, আজকে তুমি যে সংসারে স্ত্রী হয়ে এসেছো, তুমি তোমার শাশুড়ি মায়ের কাছ থেকে ভাতের থালাটা টান দিয়ে নিয়ে গেলে, মনে রাখবে তোমার 10 বছরের ছেলে পিছনে দাঁড়িয়ে দেখছে যে মা ঠাকুমার সামনে থেকে খাবারের থালাটা নিয়ে গেল। একদিনকে তুমিও শাশুড়ি হবে, তোমার ছেলেও বৌমা আনবে, সেদিন তোমার বৌমা তোমার সামনে থেকে খাবারের থালাটা টান দিয়ে নিয়ে যাবে। গাছ তুমি লাগিয়েছো, ফল তোমায় খেতে হবে।
তাই জগতে যাই করুন না কেন কোনোদিনের জন্য নিজের সংসারকে উচ্ছন্ন যেতে দেবেন না। সংসারকে ধরে রাখতে শিখুন, সংসারের সংস্কার দিতে শিখুন। অবসর সময় ফালতু তর্কে না গিয়ে বাড়িতে বসে মায়েরা এক মুঠো করে চাল নিয়ে হরিনাম মহামন্ত্র বলে চালের দানাগুলো কৌটোর মধ্যে ভরে রাখুন। প্রত্যেক দিন যখন রান্না করবেন দুটো করে চাল অন্যের সঙ্গে মিশিয়ে দেন। নাম বলে খাওয়া চাল পেটে গেলে দেহ কৃষ্ণ নামময় হয়ে ওঠে। হরি বল হরি বল। এত সহজ নাকি জীবনকে সুখী করা? সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। জানি না লোকে যা বলে সত্যি কি না, কপালে সবার নাকি সুখ সয় না। চাইছে সবাই, আমি বলতে গিয়ে শুধু এইটুকু মনে করিয়ে দেব, বলো ভালোবেসে সুখী হতে, বলো কে না চায়। ওগো রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়, আমিও রাধার মতো ভালোই বেসে যাব। হয় কিছু পাবো নয় সবই হারাবো, এই চেয়ে থাকা আর প্রাণে সহে না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কি না, ওগো কপালে সবার নাকি সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। মনে থাকবে যারা মায়েরা বসে আছো, প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরে দুফোঁটা চোখের জল দেবে। তুমি জানবে এই চোখের জলটাই শেষের দিনে তোমার পাথেয় হবে। যেদিন সবাই তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে, সেদিন এই চোখের জল ভগবান তোমার সম্মুখে এসে দাঁড়াবে, হাতটা বাড়িয়ে দেবে, আমার সঙ্গে চলো। এখনো সময় আছে, এখনো সময় আছে। হ্যাঁ, ভগবানকে ভালোবাসো, নিজের সত্তাকে চিনে নাও, নিজের ইন্দ্রিয়গুলোকে চিনে নাও, নিজের মনকে চিনে নাও। আমি পৃথিবীতে কেন এসেছিলাম? সপ্তাহে অন্তত মাসে একবার হলেও নিজের হাতে ফুল দিয়ে একটা মালা গেঁথে ভগবানের গলায় পরাও, হাতটাকে সফল করো। একবারের জন্য হলেও নিজের চোখ থেকে তার জন্য জল ফেলবে, চোখ সফল হবে। একবারের জন্য হলো মুখ দিয়ে তার নাম করবে, মুখ সফল হবে। এই দেহটা তার চরণতলে গড়াগড়ি দেবে, যাতে এই দেহটা নিয়ে তুমি পুনরায় আসতে পারো। হ্যাঁ, সংসারের জন্য করে গেলে তুমি যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? তুমি যার জন্য মর ভেবে, যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? আস্তে, আমি আসরে আসার সময় দেখছিলাম তোমাদের এই মেলায় একটা দোকান বসেছে। কি দোকান জানো? ট্যাটু করার দোকান। ট্যাটু ট্যাটু সূচ দিয়ে ছবি আঁকে। আমি অনেক মায়েদেরকে অনেক মেয়েদেরকে দেখেছি হাতে করে, পিঠে করে, এইখানে করে। আচ্ছা বলো, তুমি যে জায়গায় ছবিটা আঁকালে তোমাকে তো ওই জায়গাটা লোকের সামনে দেখিয়ে চলতে হবে। তা লজ্জা করে না? তো হিন্দু বাড়ির মা হয়ে নিজের শরীর অপরকে দেখাও।
হ্যাঁ, বোধ নেই তোমার, বিবেক নেই, বোধ নেই, লুপ্ত হয়ে গেছে। মুসলমান বাড়ির 10 বছরের মেয়ে বোরখা পরে চোখ দুটো বেরিয়ে থাকে, হিন্দু বাড়ির 25 বছরের মেয়ে একটা প্যান্ট পরেছে 30 জায়গায় ছেঁড়া আছে। ও কি প্রমাণ করতে চাইছে প্যান্টটা পরে? আমি শিক্ষিত না শিক্ষিতর বেশে অশিক্ষিত? তুমি যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। আমি ভেবেছিলাম ওই লোকটাকে বলবো, মানে দোকানদারটাকে, যে ভাই পিছনের পিছনে যে ব্যানারটা দিয়েছ লিখে রাখো, এখানে শরীর দেখানোর কাজ যত্ন সহকারে করা হয়, লেখো, ফেস্টুন দাও, লোক বুঝবে। সেই প্রেয়সী দেবে ছড়া ঘরে অমঙ্গল হবে বলে। অবশ্যই প্রিয় সে দেবে ছড়া ঘরে অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী কালী, বদ্ধ হয়ে মায়া জালে। উলুধ্বনি নিতাই ওই হরিব, মিছে ভেবে দেখ মন কেউ কারো নয়। দিন 2-3 জন্য ভবে তোমায় কর্তা বলে সবাই মানে। দিন 2-3 জন্যে ভাবে। হ্যাঁ, আস্তে আস্তে কীর্তন করে আসর থেকে নেমেছি, অনেক মানুষই আসে, কেউ 2 টাকা দেয়, কেউ 10 টাকা দেয়, কেউ 50 টাকা দেয়। আর একজন লোক 100 টাকা দিয়েছে সেফটি পিনে করে, দিয়ে কি বলছি জানেন? আর বলো যা গরম পড়েছে না, জীবনটা চলিয়ে গেল। আমি বুঝে নিয়েছি, কি বলুন তো, হারটা আমাকে দেখাচ্ছে, যা গরম পড়েছে না, জীবনটা চলিয়ে গেল। মানে হার পড়েছে, সোনার হার দেখাচ্ছে আমাকে। আমি বলি কোনটার গরম, হারের গরম না ওয়েদারের গরম? দুটোই দুটোই দুটোই। আরে শোনো, হার তো দূরে থাক, কোমরের ঘুমসি পর্যন্ত কেটে নেবে বৌমা। যখন মরে চিত হয়ে পড়ে থাকবে না, তোমার পা ধরে হাত ধরে, বাবা কোথায় চলে গেলে, বাবা কোথায়, আংটি খুলে নিচ্ছে। সংসারের ভালোবাসা। দিন 2-3 জন্যে ভাবে উলুধ্বনি কর্তা বলে সবাই মানে। সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে। সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, নিতাই গৌর হরিব। এক পা দুপা করে হাঁটতে হাঁটতে ছেলেটা গিয়ে মহাপ্রভুর সামনে দাঁড়িয়েছে। প্রভু, আমি চিনতে পারছো কে তুই? আমি বাসুদেব দত্ত। কি জন্য আমার কাছে এসেছিস? কেন এলাম জানো? কলিযুগের মাটিতে দাঁড়িয়ে কলিযুগের মানুষের অন্যায় পাপ তাপকে আমি আমার কাঁধে নেওয়ার জন্য তোমার কাছে এসেছি। মহাপ্রভু বলে দিচ্ছে কি, 100 মানুষ বধ করিলে যেই পাপ হয়, এক গাভী বধে জীবের তত পাপ কয়। 100 গাভী বধ করিলে যত পাপ হবে, যত পাপ হবে, এক নারী বধে জীবের তত পাপ কবে। তত পাপ কবে। 100 নারী বধ করিলে যেই পাপ হয়, যেই পাপ হয়, এক ব্রাহ্মণ বধে জীবের তত পাপ কয়। তত পাপ কয়। 100 ব্রাহ্মণ বধ করিলে যেই পাপ হবে, যেই পাপ হবে, এক বৈষ্ণবে বধে জীবের তত পাপ কবে। তত পাপ কবে। 100 বৈষ্ণবে বধ করিলে যেই পাপ হয়, যেই পাপ হয়, এক ব্রহ্মচারী বধে তত পাপ কয়। তত পাপ কয়। 100
বিশ্ব ব্রহ্মচারী বধে যেই পাপ হবে, এই পাপ হবে, এক সন্ন্যাসী বধে তত পাপ কবে। কত পাপ কবে। শুনিয়া এই পাপের কথা প্রভু বলে তাই, প্রভু বলে তাই, 100 পাপ সম্পূর্ণ হইলে মনুষ্য জীব পঙ্গু হয়ে যায়। পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, বাবা হয় তবে, 10,000 পাপে জীব করেনে বধির হয়ে রবে। অধীর হয়ে রবে। 1 লক্ষ পাপ করিলে তবে চোখে অন্ধ হয়। অন্ধ হয়, 5 কোটি পাপে জীব মায়ায় পড়ি রয়। মায়ায় পটি নয়, 5 কোটি পাপ করিলে মায়েরাই অপুত্র করবে। অপুত্র করবে। 8 কোটি পাপে জীবের মাথায় বজ্রাঘাত হবে। বজ্রাঘাত হবে। কেমনে হইবে বল মোদের পাপ বিমোচন। পাপ বিমোচন। জগতে কোনো ওষুধ নাই, একটাই ওষুধ, নিশি দিশি কর সদা নাম সংকীর্তন। নিশি দিশি হলুদ কর হরি সবাই হরি নাম বল। সংকীর্তন। অগো নিশি দিশি কর সবাই নাম সংকীর্তন। অগো নিশি দিশি কর সদা নাম সংকীর্তন। অগো নিশি দিশি কর সবাই নাম সংকীর্তন। অগো নিশি দিশি কর সবাই নাম সংকীর্তন। অগো নিশি দিশি কর সবাই নাম সংকীর্তন। যে এই কথা বললো, মহাপ্রভু সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলে উঠলো, বাসু আমি তোকে পাপ দিতে পারি, কিন্তু তার আগে আমারও একটা শর্ত আছে। কি শর্ত? তোকে একটা বিয়ে করতে হবে। হ্যাঁ, বিয়ে? হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজে সে বড় বোকা। চতুর। চতুর